রাজধানীর পাম্পগুলোর আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফাহিম ইউসুফ। ফাহিম, আপনি এখন যে পাম্পে আছেন সেখানে তেলের সরবরাহ কেমন দেখছেন? সরকার থেকে যে 25% বাড়ানো হয়েছে সরবরাহ, ডিপো থেকে কি সেই সরবরাহ আসলে পাম্পগুলোতে পৌঁছাচ্ছে কিনা, সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন। এক সপ্তাহে আমরা দেখেছি যে রাজধানীর বেশিরভাগ পাম্পেই স্বাভাবিক হতে শুরু করেছে যে সংকটকালীন সময় সেটি। তারই ধারাবাহিকতায় আমরা সকাল থেকে আজকে দেখেছি যে গাড়ির লাইন অনেকটাই কম এবং 1 কিলোমিটারের মধ্যে লাইন এসে পড়েছে এবং গ্রাহকদের ক্ষেত্রে অপেক্ষাও কিন্তু 1 ঘন্টার মধ্যে নেমে এসেছে। কিছু ক্ষেত্রে সর্বোচ্চ 2 ঘন্টা পর্যন্ত আমরা অপেক্ষা করতে দেখেছি। তবে সব মিলিয়ে 1 থেকে 2 ঘন্টার অপেক্ষায় তারা তেল পাচ্ছেন এবং আমরা যেটি দেখতে পেয়েছি বেশিরভাগ জায়গায় সরবরাহ প্রায় 25 থেকে 30% পর্যন্ত বাড়ানো হয়েছে। কিছু কিছু পাম্প যেগুলো বড় পাম্পগুলো রয়েছে সেখানে সরবরাহ বাড়ানোর ফলে আমরা দেখতে পেয়েছি বেশিরভাগ জায়গায় কিন্তু গ্রাহকদের ভোগান্তি অনেকটা কমে এসেছে। তবে ফুয়েল পাস অ্যাপের বেশ কিছু জটিলতা আমরা দেখতে পেয়েছি, বিশেষ করে যে সকল গ্রাহক ঢাকার বাইরে রয়েছেন তাদের ক্ষেত্রে ফুয়েল পাস অ্যাপের রেজিস্ট্রেশনের ক্ষেত্রে তারা ঝামেলা পোহাচ্ছেন। পাশাপাশি ঢাকায় নিবন্ধনকৃত যেসব বাইকার রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু ক্ষেত্রে ঝামেলা পোহাতে আমরা লক্ষ্য করেছি। বিশেষ করে সার্ভারের ধীরগতি এবং বিশেষ করে কিছু জটিলতার কারণেই তারা এই ধরনের সমস্যায় পড়ছেন এমনটা আমাদেরকে জানিয়েছেন। তবে পাম্প সংশ্লিষ্টরা বলছেন যে আগের তুলনায় অনেকটাই স্বাভাবিক হয়েছে। মাঝে কয়েকদিন সার্ভার ডাউন থাকলেও আমরা দেখতে পেয়েছি যে তারা এক ধরনের ঝামেলার মধ্য দিয়েই যাচ্ছিলেন। সে জায়গা থেকে বর্তমানে সার্ভার অনেকটাই স্বাভাবিক হয়েছে। তবে সেটি এখন পর্যন্ত পর্যাপ্ত নয় এমনটা বলছেন গ্রাহকরা, যেহেতু অনেক গ্রাহকের কাছ থেকে আমরা বড় ধরনের অভিযোগ পেয়েছি এই সার্ভার জটিলতা নিয়ে। তবে স্বস্তির বিষয় এটি যে গ্রাহকদের এখন বেশি সময় অপেক্ষা করতে হচ্ছে না পাম্পগুলোতে, তারা খুব অল্প সময়ের মাঝেই তেল পাচ্ছেন। তবে বেশ কিছু গ্রাহক আমাদের কাছে এমন দাবিও জানিয়েছেন যে যত দ্রুত সম্ভব বর্তমান যে পরিস্থিতি এটি যদি আগের মতো একেবারেই স্বাভাবিক হয়ে যায়, যেমনটি আগে ছিল চিত্র সংকটকালীন সময়ের আগে, তেমনটা যাতে হয় এমন দাবি কিন্তু তাদের রয়েছে, যাতে সরবরাহ আরও বাড়ানো হয়। এই ছিল আমার কাছে সবশেষ। ফাহিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ।